গুলটে মামা। দূর ভাল লাগে না। কেন রে, কি হলো আবার? বৃষ্টি হওয়ার তো কোনো লক্ষণ দেখছি না। ওরে উজবুক, এখন শীতকাল চলছে রে, বর্ষাকাল না। কি করে বুঝবো এটা শীতকাল? হ্যাঁ, এখন আর ঠান্ডা তেমন পড়ে কই, তবে শীতকালে বৃষ্টির আশা তোর মতো উজবুক গুলোই করে। পুরো শীতকালটা চলে যাচ্ছে, এক পিস পিঠে পর্যন্ত টেস্টিং করে দেখলাম না। পিঠে ছাড়া এমন শীতকালের আমার দরকার নেই। পিঠে খাবে? গুড়ের কেজি জানিস? একটা নারকেল কিনে দেখ তো কত দাম নেয়, তারপর পিঠে খেতে চাইবি হতচ্ছাড়া। তাহলে তুমি বলতে চাইছো পিঠে পায়েসও বড় লোকদের আন্দারে চলে গেল পিসিমা? অত শত আমি বুঝি না, আমার পক্ষে তোকে পিঠে করে খাওয়ানো সম্ভব না, এইটুকুই জানি। মাংস বড় লোকেরা খায়, বিরিয়ানি বড় লোকেরা খায়, পোলাও, কোপ্তা, কালিয়া, ইলিশ মাছ বড় লোকেরা খায়, পিঠেও বড় লোকদের হয়ে গেল। আমি সইতে পারছি না, সইতে পারি না গো। গুলটে মামা। দেশের সরকারের শীতকালটাই তুলে দেওয়া উচিত, বুঝেছিস? সরকার দেশে শীতকাল চালাবে, অথচ সবাই পিঠে খেতে পারবে না, এসব চলবে না। তুমি খামোকাই খচে যাচ্ছ গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ 50 টাকা কেজি দামের গুড় 200 টাকায় বিক্রি করলে শীতকালের আর কি দোষ? ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, ঝোলা গোবিন্দ, উসকো হাম জিসকো কারুঙ্গা না, তোরা দেখেঙ্গা। তুমি কি করেঙ্গা গুলটে মামা? দেখতে চাস? আলবাত। চল তবে। হয়ে গেল। গুলটে মামা। গুলটে মামা। 300 টাকা কেজি মাত্র? এই যে ঝোলা, মানে গোবিন্দ বাবু, হোয়াট ইজ মাত্র? 300 টাকা কেজি লিখে দিয়েছেন? মানে কথা, বাংলা কথার মানেও বুঝতে পারছিস না দেখছি। এই গলতপুরে সোনার দামে গুড় বিক্রি করা চলবে না, সবাই আমার কাছে কমপ্লেনিং করেছে। এর আগেও আপনাকে আমি বলেছি যে সবকিছুর একটা মিলিট আছে। লিমিট না, ওটা লিমিট হবে গুলটে মামা। যা কিছুই হোক, ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না। ঝোলা গুড় 300 টাকা কেজি হবে না, ওটা 3 টাকা কেজি লিখুন এক্ষুনি। মানে কথা, তোরা বুঝি অনেকদিন মামার বাড়ি যাস না? দাঁড়া, তোদের মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মানে কথা, গুড়ের মধ্যে আপনি মামা টামা টেনে আনবেন না বলে দিলুম। আপনার জন্য এই গলতপুরের লোকজন পিঠে পুলি খেতে পারছে না। আপনি একজন অত্যাচারী, অত্যাচারী, দুচ্চারি কুচ্চারি লোক। মানে কথা, মদনা থানায় একবার যা তো, হরিবল দারোগাকে আসতে বল দেখিনি। ও গুলটে মামা। চুপ কর ঘটনা। আমি বলে হরি দারোগাকে ভয় পাই নাকি? আমি ভয় না, আমি এমনিতেই চলে যাচ্ছি। এখন শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম, গুড়ের কেজি 3 টাকা না করলে না আন্দোলন হবে, বিশাল আন্দোলন। আপনি ভুলে যাবেন না ঝোলা গোবিন্দ বাবু, পাঁচুর মামা গুড় মন্ত্রী। চলে আয় পাঁচু। তুমি হুট করে ঝোলা গোবিন্দকে বলে দিলে আমার মামা গুড়মন্ত্রী। একটু ভয় দেখাতে হয় রে কালটা বুলাস পাঁচু। উল্টে আপনি ভয় খেয়ে পাইলে এলেন। নরা, শীতকালে পিঠে ছাড়া এই গুলটে গুহার কিচ্ছু খাবে না, এই তোকে বলে দিলুম। দেখেন গুলটে বাবু, পিঠে বানাতে গেলি গুড় লাগে, আর গুড়ের কেজি 3 টাকা এই জন্মে আপনি আর দেখে যেতে পারবেন বলে মনে হয়নি। প্রস্তর যুগে সম্রাট অশোক 3 টাকা কেজিতে গুড় কিনতো। ভেন্ডি, তোরা দেখবে কত বড় আন্দোলন হয় এবার। ঝোলা গুড়ের জন্য আন্দোলন, মিটিং, মিছিলে আপনি ফুটো লোকও পাবেন না গুলটে বাবু। ভালো গুড় খেতে গেলে ভালো দাম দিতেই হবে। নরা, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলুম। দরকার হলে আমি মন্ত্রী পর্যন্ত যাব। কিন্তু গুড়ের জন্য কোন মন্ত্রীকে তুমি বলবে গুলটে মামা? গুড় মন্ত্রী আছে বলে তো মনে হয় না। তোমাদের বৌদির এক দুঃসম্পর্কের কাকা শুনেছি সেতু মন্ত্রী হয়েছে গো। কি বলছিস কি নরা?
বৌদির কাকা সেতুমন্ত্রী? হ্যাঁ গো, ব্রিজের মন্ত্রী। শহরের সব ব্রিজ নাকি তার আন্ডারে পড়ে। আমরা সেতুমন্ত্রীর কাছেই যাব। সেতুমন্ত্রী গুড়ের দাম কমাবে কিভাবে গুলটে মামা? একবার তো ওনাকে বলে দেখে, মন্ত্রীরা আন্দোলন করতে খুব ভালোবাসেন, বুঝেছিস? নড়া, তুই বৌদির কাছ থেকে ওই মন্ত্রী কাকার বাড়ির ঠিকানাটা চেয়ে নিয়ে আসিস। গুলটে বাবু দেখতেছি পিঠের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে পড়েছে। ঠিক আছে, বউরে বলি দেখতেছি। ও গুলটে মামা, এখনো চিন্তা করো। হুট করে মন্ত্রী মশাইকে গিয়ে বলবে ওনারা কিন্তু খুব ব্যস্ত থাকেন। রেগে লাল হয়ে গেলে কিন্তু কেস আরো গন্ডগোল হয়ে যাবে। পাঁচু, ওই ঝোলা গোবিন্দকে টাইট আমি দেবই। গুড়ের মতো একটা গরিব লোকের খাদ্য ছিনিয়ে নিচ্ছে, চলবে না, চলবে না। রে, তোরা কিছু বল। চলবে না, চলবে না। নড়া, দুপুরে তোর বাড়ি গিয়ে ঠিকানাটা নেব, বিকেলেই চলে যাব, দেরি করা যাবে না। পাঁচুরে, বাড়ি চল। ভালো করে চান টান করে সেন্ট টেন্ট মেখে রেডি হয়ে নে, মন্ত্রীর সঙ্গে মিটিং বলে কথা। চলে আয়। না দাদা, তুমি যে কি বললে না, নাও এবার ঠেলা সামলাও। নন্দ ভণ্ড গুলটে বাবুর এখন ঠেলা খাওয়ার দরকার হয়ে পড়েছে, তা না হলি শুধরবে নে। একবার যাক না মন্ত্রীর বাড়িতে, মাথায় নিয়ে 100 টাকা চুল, বাবু পকেটে রাখে চিরুনি। হরি বল। গুলটে মামা, ভয় করছে কিন্তু। ভয় কিসের? উনি তো নড়ার নিজের বৌদির নিজের কাকা। কি বলছো তুমি? নরদার বৌদি না, নরদার বউয়ের কাকা, আমাদের বৌদি। মানে সে তো বউ থেকেই বৌদি হয়। ওই রুকিয়ে রুকিয়ে, আমরা তো রুকেই আছি। आप लोग कौन हैं? মানে আমরা লোক গলতপুর সে আয়া, মন্ত্রী মশাইকে নিয়ে গুড় মিটিং করেগা। হ্যাঁ। आओ, ये माने कौन भेजा? ভেজা ভেজা না তো, মানে বৃষ্টি তো হয়নি, এখন তো শীতকাল। হ্যাঁ, ভিজবো কেন? ये माने গার্ড সাহেব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, উনি আমাদের কাকা হন। यस, मंत्री काका। नौरा है ना, नौरा, ये मैंने वही नोरिए नोरिए है ना, मैंने तेरी वो जो चा बेचता है। उनका बहू है, बहू का जो काका है, काका जो उनका बहू है, मैंने আমাদের जो बौदी है, बौदी का काका है, मैंने আমাদের তো কাকা, কি মুশকিল। আমরা ভেতরে যাই কাকা। ये माने बहू बहूदी काका सब कुछ गड़बड़ हो गया। ठीक है, आप जाइए जाइए। चले रे पांचू। बुरबा कहीं का। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো ভাইয়া সেতু মন্ত্রী। শহরের ব্রিজগুলো আমার আন্ডারে, গুড় তো নয়। মানে স্যার, ঝোলা গোবিন্দের গুড়ের গাড়ি ব্রিজের উপর দিয়ে চলে আসে স্যার, এটা তো সত্যি কথা। তাহলে তো স্যার গুড়ও ব্রিজের আন্ডারে পড়ে গেল স্যার। আচ্ছা বুদ্ধু তো, ঠিক আছে, তোমরা এখন যাও। অযথা আমার সময় নষ্ট করো না। তোমাদের ভিতরে ঢুকতে দিল কেন? এই চলো গুলটে মামা, চলো। আপনি কি পিঠে খান না স্যার? ঝোলা গোবিন্দ গুড়ের দাম না কমালে পিঠে খেতে পারছি না স্যার। ব্রিজ দিয়ে স্যার পিঠের গাড়িও পাসিং হয় স্যার। আপনি শুধু একবার ওই ঝোলা গোবিন্দকে ফোন করে গুড়ের দামটা একটু কমাতে বলুন স্যার, ব্যাস। কি মুশকিল? কে ঝোলা গোবিন্দ? কিসের গুড়, কিসের পিঠের গাড়ি? রাম সিং, রাম সিং, আমরা আসছি স্যার। পিসিমা পিঠে করলে আপনাকে খাওয়াবো স্যার। গুলটে মামা। ব্রিজ মন্ত্রীকে আমি আর ভোট দেবো না, দরকার হলে আমি গিয়েই ব্রিজ মন্ত্রী হয়ে যাব। পিঠের দুঃখে নন্ড ভণ্ড গুলটে বাবুর মাথাটা যে দেখতেছি আরো নন্ড ভণ্ড হয়ে গেছে পাঁচু ভাইপো। কি আর করা যাবে, পিঠের জন্য মন্ত্রী পর্যন্ত চলে গেছে, তারপরেও কোনো লাভ হলো না। আমি তো জানতো। তাহলে তুমি মন্ত্রীর কাছে পাঠালে কেন? মনে শান্তি গো,
পিঠে না খেতে পেলে কি যন্ত্রণা হয় সেটা তো আমি বুঝি নাকি। আমিও তো এবারে গুড় কিনতে পারতেছি না গো। দূর, গুড় ছাড়া অন্য কিছু দিয়ে পিঠে বানানো যায় না নড়াদা? নলেন গুড়ের গন্ধ না নাকে গেলি কি আর পিঠে জমে? তা আমি বলি কি গুলটে বাবু, গুড় আপনি নিজে বানায় নেন। কি বলছিস কি নরা? আমি গুড় বানাবো? তা নয় তো কি, খেজুর গাছ কি দেশে কম পড়েছে? হোয়াট? গুড়ের মধ্যে তুই খেজুর গাছকে টেনে আনলি কেন? এই দেখো পাঁচু ভাইপো, নন্দ ভণ্ড গুলটে বাবু বলেটা কি? দাঁড়ো দাঁড়ো, ও গুলটে মামা, ঝোলা গোবিন্দের ওই ঝোলা গুড় তো খেজুর গাছের রস দিয়েই তৈরি হয়। বলছিস কি রে বাজু? খেজুর গাছের রসে গুড় থাকে নাকি? আরে না না গুলটে বাবু, ওই রস উনুনে পাক দিয়ে গুড় তৈরি হয়। মন্ত্রী মশাই এই ব্যাপারটা জানেন না? উফ, তুমিও তো জানো না। আমি কি মন্ত্রী হয়েছি ক্যালটা বুলারিস ভেন্ডি? মন্ত্রী মশাই জানলে কি হতো? কত খেজুর গাছ ওই মন্ত্রী মশাইয়ের আন্ডারে আছে জানিস? খেজুরের রস এবার নাকি খুব কম পাওয়া যাচ্ছে, তাই গুড়ের দাম বেড়ে গেছে বাবা বলছিল। তাহলে নারকোল গাছের রস দিয়ে বানাক। নারকোল গাছ তো আমাদের গলতপুরে অনেক আছে, দরকার হলে কলা চটকে গুড় বড় করুক। খেজুর গাছের রস ছাড়া পিন্ডি চটকেও গুড় বার হবে না গুলটে বাবু। ঠিক আছে, আমি তাহলে নিজের গুড় নিজেই বানাবো। চল তোরা। কোথায়? খেজুর গাছের কাছে। এখন খেজুরের রস পেতি হলি আপনারে ভোর রাতে যেতে হবে গুলটে বাবু। ও বাবা, এত নিয়ম? তাছাড়া আমাদের গলতপুরে খেজুর গাছ পাবেন কোথায়? কেন, গজাদার বাগানে নেই খেজুর গাছ? না না, জঙ্গলের দিকে 2-3টে দেখেছিলাম। ঠিক আছে, তাতেই হবে। আজ রাতেই আমি রস আনতে যাব, চলে আয়। হয়ে গেল, চললে। সিপনে যাচ্ছে হাতি ধরতি, হরি বল। খেয়ালটা বলেছিল, একটাও এলো না। বলে কিনা এই জঙ্গলে খেজুর গাছ নেই। ধ্যাৎ, জঙ্গলে খেজুর গাছ থাকবে না তো কি ওদের বাড়ির উঠোনে থাকবে? চত্ব সব। আরে, ওটা তো খেজুর গাছ মনে হচ্ছে। হ্যাঁ তো, এই তো গাছের গাটা কেমন যেন খেজুরের মতন মোলায়েম। কি সুন্দর ঝোলা গুড়ের গন্ধ বেরোচ্ছে। দেখ কালটা বলস পাচু, কেমন রস বার করি। কিন্তু রস বেরোনোর ফুটোটা কই? উপরের দিকে মনে হচ্ছে। তার মানে আমাকে এখন খেজুর গাছে চড়তে হবে। এই মরেছে, কিন্তু আমি তো খেজুর গাছ চড়তে পারি না, কলা গাছ হলে পারতাম। এখন কি করি কি করি কি গাছ ভর্তি রস, অথচ বুদ্ধি পেয়েছে। গাছটার নিচ দিয়ে ফুটো করে রস বার করবো, মাটি ভেদ করে পাইপ ঢোকাবো। ইয়েস, জয়, পাইপ নিয়ে আসি। ওরে বাবা, তো দেখছি ডাকাত। খেজুরের রস ভর্তি চালাগুলো এই গুহায় ঢোকাও। খেজুরের রস? ডাকাতগুলো খেজুরের রস রাখতে এসেছে। গিচিং গাছ, গিচিং গাছ, গিচিং গাছ, ঢোকাও। চিচিং চাচ, চিচিং চাচ। গুলটে চরণ গো, এটা তুমি কি দেখলে? এবার তুমি কি করিবে? কি আবার করিব? বুদ্ধির প্যাঁচ দেখাইব, রস লইব, ডকত ধরিব, ডকত ধরিব। কি কাণ্ড! এই সব তুই কি বলছিস? জঙ্গলে ডাকাত! কি কাণ্ড! স্যার,
একটা দুটো নয়, 40টা। কি কাণ্ড! আমি একসঙ্গে 40খানা ডাকাত ধরবো। সঙ্গে খেজুরের রস ভর্তি টিন। কি কাণ্ড! ডাকাতগুলো খেজুরের রস ডাকাতি করেছে। হ্যাঁ স্যার, এর জন্য স্যার বাজারে রস পাওয়া যাচ্ছে না। ঝোলা গোবিন্দ গুড়ের দাম 300 টাকা কেজি করে দিয়েছে। তা তুই এত রাতে জঙ্গলে কি করছিলি? মানে স্যার, ওই খেজুর রস পাড়তে গেছিলাম। কি কাণ্ড! তুইও ডাকাতের দলে ভিড়েছি। না স্যার, আমি স্যার আপনার দলে। ঠিক আছে, ডাকাতগুলো গুহায় তো এখন ঘুমোবে, পালাবে না। ভোর হোক, তারপর গিয়ে ধরবো। আমার তো ঘুমোনো শেষ হয়নি এখনো। স্যার, এত বড় খবরটা আমি এনে দিলুম কম করে 40টা ডাকাত আপনি একসঙ্গে ধরবেন স্যার। আমাকে এক টিন রস কিন্তু দিতে হবে স্যার। কি কাণ্ড! ঠিক আছে, আমি ডাকাত নেব, তুই নিবি রসের টিন। যাই, পাঁচুদের ডেকে নিয়ে আসি। ভোর তো প্রায় হয়েই গেল। আমাদের জঙ্গলে পাহাড় তো ছিল না গুলটে বাবা। ডাকাতগুলো মনে হয় তৈরি করেছে। সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্ট! সাইকেল না স্যার, ঘোড়া ঘোড়া ঘোড়ায় এসেছিল। এই যে স্যার, এই সেই খেজুর গাছ। কাল রাতে আমি এই খেজুর গাছটাকেই খুঁজে পেয়েছিল। কি কাণ্ড! এটা তো নারকেল গাছ। তাই তো। ইস, কিন্তু কাল রাতে তো এটা খেজুর গাছ ছিল, নারকোল গাছ হয়ে গেল কি করে? না, রসের গন্ধও তো পাচ্ছি না। আমি তো তাই ভাবছি, আমাদের এই জঙ্গলে খেজুর গাছ তো ছিল না। কাল রাতে ছিল রে ক্যালটা বুলাস। ডাকাত কোথায় দেখেছিলি? তাড়াতাড়ি বল। ওই দিকে স্যার, ওই 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 দিকে, ওই দিকে, ওই দেখুন। 40টা আছে তো। কয়েকটা মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। দারোগা বাবু, না না, ডাকাত না, ডাকাত না। কি কাণ্ড! তাহলে তাহলে কে ওরা? ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন না। পাহাড়টা মনে হয় কাপড়ের রং করা। ঘটনা, রস যদি আমি না পাই না। কি কাণ্ড! কেমন কেমন! আমার না স্যার, বন্দুক 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 আছে ওদের সঙ্গে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ! আরে দারোগা বাবু যে, আপনার থানাতেই তো যাচ্ছিলাম। কি কাণ্ড! ডাকাতগুলো কোথায়? 40খানা চাই আমার। ডাকাত? ও আরে 40 জন নয়, 8 জন, 8 জন। কি কাণ্ড! তুই এতগুলো বেশি বলেছিস। আমি উপরে আমার বড় বাবুকে বলে এলুম 40 জন ডাকাত ধরা পড়বে আজকে। আরে দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। হোয়াট ভুল? আমরা তো এখানে শুটিং এর সেট ফেলেছি, কাল রাত থেকে শুটিং চলছে। জয় গুরু। মানে ওই টিন ভর্তি খেজুরের রস আমি নিজের কানে শুনেছি ওই গুহার ভেতরে আছে স্যার। আরে না না, ওটা তো সোনার কোড নেম। কি কি নেম মানে? আরে মানে স্ক্রিপ্টে আছে, ডাকাতরা সোনা ডাকাতি করবে, কিন্তু সোনা ভর্তি জ্বালাকে ওরা সাংকেতিক ভাষায় খেজুরের রসের জ্বালা বলবে। তাহলে পাহাড়ের ওপর থেকে এখানে? আরে ওটা তো কাপড় দিয়ে বানানো হয়েছে। ব্লিচিং গ্যাস বললো আর পাথর সরে গেল, সব ইয়ার্কি হচ্ছে, ভুল। না 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 না, ওটা তো পিছন থেকে লোকজন টেনে সরিয়েছে, পর্দায় দেখা যাবে না লোকগুলোকে। তাহলে আমি এখন যাই। কি কাণ্ড! বড় বাবুকে এখন আমি কি বলবো? আরে আপনাদের বড় বাবুই তো আমাদের এখানে শুটিং করবার পারমিশন দিয়েছেন। এবার ওই উসবুকটার পারমিশন আমি করাবো। কি কাণ্ড! চলে আও! বাঁচাইয়ে বাঁচাইয়ে, কে শুনতে গেছে? বাঁচাইয়ে! এবার আমি তোকে উল্টাবো। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও!
রসের টিন উড়ে গেছে, হরি বল। ভেন্ডি দড়িয়া। আমি তো বুঝতে পারছি না রে ভাই, আমি তো বুঝতে পারিনি। তা বলে নারকোল গাছকে কেউ খেজুর গাছ দেখে? সারাক্ষণ তো চোখে পিঠে দেখছে। ওরে বাবা গো, ও বাবা! এই যে হতচ্ছাড়ার দল, অনেক কষ্টে গুড় আর নারকেল জোগাড় করে কটা পাটি সাপটা পিঠে করেছি। যাওয়ার আগে খেয়ে আমাকে উদ্ধার করবি। আমার হয়েছে যত জ্বালা। ইয়াহু পাটি সাপটা। আমি আর পিঠে খাবো না রে ভাই গো। তাহলে তুমি কি খাবে গুলটে বাবা? বাসি রুটি। গোলটে মামাকে জয়। ওরে বাবা গো, ও বাবা! হেলা কাকা, আপনার বাতের ব্যথাটা শুনলুম সাগার দিয়েছে। আর কইস না রে ভাই, কতদিনের শখ আছিল হিমালয়ের কোলে সূর্য ওটা দেহুম, ইয়া বোধহয় আর জীবনে হইল না রে। কিসের সিন দেখবেন হেলা কাকা? হিমালয়ে সানরাইজ দেখবে দাদু। নরা, আমাদের গলতপুরে সানরাইজ দেখা যায় না? সে দেখা যাবে না কেন গুলটি বাবু, রোজ নিয়ম করি সূর্য উঠতেছে আর নামতেছে। গলতপুরের সূর্য কোন দিক দিয়ে ওঠে রে পাঁচু? কেমনে বেয়াদব, পূব দিক ছাড়া সূর্য কোন দিক দিয়ে উঠবো? দাদু খচে গেছে। গলতপুরের পূব দিকটা কোন দিকটা রে নরা? আমার দোকানের পিছন দিকটা মনে হতেছে। পেছন দিকে মনে হচ্ছে। না তো। দেখি, আরে না রে নরা, সূর্যি মামা তো দেখছি ওই গলতপুরের আকাশের ওই 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 ডান দিকটায় হেলে রয়েছে। আরে বেয়াদব, লেখাপড়া করলে তো জানবি সূর্য কোন কোনা থেকে ওঠে। আমরা তো অনেক লেখাপড়া করেছি হেলা দাদু। চায়ের দোকানে বসে লেখাপড়ার কথা বলবেন না কিন্তু, বলে দিলাম হেলা কাকা, বাতের ব্যথা কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, হিমালয়ের কোলে সূর্যি মামা ওঠা আর দেখতে পাবেন না দাদু। এই চল তো হরি, এইখানে আর বসা যাইব না। ওই শোন রে বেয়াদবের দল, মানুষ চেষ্টা করলে সব পারে। আমি হিমালয় সূর্য ওটা দেহুমই দেহুম। হিমালয়ের কোলে সূর্যি মামা দোলে। বেয়াদব কোথাকার। হেলা কাকা কথাটা কিন্তু মন্দ বলেনি পাঁচু ভাইপো। কোন কথাটা গো দাদা? এই যে মানুষ চেষ্টা করলি সব পারে। ক্যালটা বুলাসের মতন কথা বলবি না নারা। আমরা কত চেষ্টা করতাম জানিস, তবু কেলাসে পাশই করতে পারতাম না। ঠিক ঠিক, আমিও তো কত চেষ্টা করতাম, তবু একটা অঙ্ক মুখস্থ করতে পারতাম না, সব ভুলে যেতাম। দূর। অথচ হেড স্যার আমাদের পাস করানোর একটুও চেষ্টা করতো না। আমরা ফেল মেরে যেতাম। তালি পরে মানুষ চেষ্টা চরিত্র করে কেমন ভাবে চাঁদে চলে যাচ্ছে বলো দিগিনি। চেষ্টা করে যাচ্ছে না রে নরা, কষ্ট করে যাচ্ছে, বুঝেছিস? কথায় আছে না, কষ্ট করলে তেষ্টা মেটে। আরে না না না, ওটা কষ্ট করলে কেষ্ট মেলে হবে। আমিও সেই কবে থেকে চেষ্টা করেই যেতেছি যে আপনারে আমি কিছুতেই আর ধারে চা দেব নে, কিন্তু পারতেছি কোথায়। নরা, সব সময় ধার টেনে কথা বলবি না বলে দিলুম। পাছু চল তো কোথায়? স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর সঙ্গে কথা বলতে। কেন হঠাৎ ভূগোল স্যারের সঙ্গে কথা বলবে কেন গুলটে মামা? আমাদের গলতপুরের সূর্যি যে পূব দিকে না উঠে আকাশের একেবারে মাঝখানে এই সেলাইটিং কোনাকুনি করে উঠছে, সেদিকে কি কারোর খেয়াল আছে? এ না, হ্যাঁ,
ভেরি সিরিয়াসিং ব্যাপার। গলতপুরে একটাও হিমালয় নেই, তাই সজ্জি মামা ঠিকঠাক উঠবার জায়গাই পাচ্ছে না। ভূগোল স্যারকে কথাটা বলতে হবে নাকি? জয় গুরু। সেই কবে থেকে বলে আসছি আমাদের গলতপুরে একটা হিমালয় পর্বত তৈরি করা খুব দরকার। আমার কথা কেউ শুনছেই না। বুঝবে বুঝবে, যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে। চলে আয়। হয়ে গেল, চল রে। কেরোসিন তেল দে, উনি চললেন এরোপ্লেন চালাতি। হরি বল। গুলটে মামা, তুমি যা দিলে না, কি দিলুম? যাই নরদা তোমাকে ধারের কথা মনে করালো, আপনি সাট করে ভূগোল স্যারকে টেনে নিয়ে আসলে। সূর্য মামাকে পূর্ব দিকে ফিট করবার জন্য বেরিয়ে গেলে। বাজে কথা কম বল। হালা কাকা ভাগ্যিস সূর্য ওঠার কথাটা বললো। তোরা নিজেরা একবার দেখ সূর্য আমাদের গলতপুরের ঠিকঠাক জায়গায় উঠছে কিনা। এই দেখ, তাকিয়ে দেখ দিকে। পাঁচু, আমি যা দেখছি তোরাও তাই দেখছিস রে? হ্যাঁ গুলটে মামা, কটা? একটাই তো। What? তোরা একটা দেখলি? সূর্য তো একটাই হয়। ওরে ক্যালটাবুলাসের নাম ডোবানো বলদের দল, ভালো করে নারকোল গাছটার দিকে তাকিয়ে দেখ, কতগুলো ঝুনো নারকোল ঝুলছে। ও, তুমি নারকল দেখছিলে? নারকোল গাছের মাথাটা তাহলে পূর্ব দিকে পড়েছে। চুপ কর মুখ পড়া ক্যালটাবুলাস ঘটনা। আমাদের গলতপুরের সূর্যি মামা যে এমন ঝুনো নারকলের কোলে ওঠে সেটাই তো এতদিন জানতাম না। ছি 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 ছি। তোদের সাথে মিশে মিশে আমিও দেখছি কেমন ছি ছি টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছি। এটা তো হেলা কাকার নারকল গাছ। হেলা কাকা ঝুনো নারকলের কোলে সূর্যি না দেখে হিমালয়ের কোলে সূর্যি দেখছে। হ্যাঁ, চল দেখে। একি একি, তুমি কি করবে গুলটে মামা? নারকল পাড়বো। তুমি এটা কি করছো গুলটে মামা? নারকল গাছে ওঠার চেষ্টা করছি। তুমি গাছে উঠতে পারবে? চেষ্টা করলে সব পারা যায়। হেলা কাকাই তো বললো। ওই বেদ্যপ গুলা, তোরা আমার বাড়ির উঠানে কি করতেছিস রে? চেষ্টা করছি হেলা কাকা। কি করতেছিস? ওই যে দেখুন নারকল, ঝুনো কোটনাট। কোটোনাট না কোকোনাট হবে। ওই তাতে তোর কি রে বেদ্যপ? আমার নারকেল গাছ, আমি বুঝুম কোনটা জুনা আর কোনটা বুনা। কাকা, আপনি যে বললেন চেষ্টা করলে সব করা যায়, চেষ্টা করছি কাকা গাছে উঠে ওই ঝুনো নারকল গুলো পাড়তে। কেন রে, তোরে কি আমি কইছি বেদ্যপ? সূর্যি ওই গাছটার পেছন থেকেই ওঠে হালা কাকা। নারকলগুলোর জন্যই আপনি সূর্যি ওটা দেখতে পাচ্ছেন না। অনেক কষ্টে অনেক চেষ্টা করে তারপরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাই বুঝি? হ্যাঁ তো কাকা, আমি তো তাই বললুম আমাদের পাড়ার হেলা কাকা বাতের ব্যথা নিয়ে এত কষ্ট করে ক ক ক ক করে হিমালয়ের কোলে উঠবে কেমন করে? দাদু, নারকেলগুলো পেরে দিচ্ছি। এই উঠানে দাঁড়িয়ে আপনি গাছের ফাঁক দিয়ে সূর্য উদয় দেখতে পারবেন, তাই না গো বাচ্চাদা? বলো। ইয়ে মানে হ্যাঁ তো। বেদ্যপ ছাগলের পিঠে চড়তে পারে না, এসে নারকেল গাছে চড়তে। চেষ্টা করতে হবে হেলা কাকা। এত বড় অপসম্মান আমার, আমি ঝাঁকিয়ে নারকল পাড়তে পারি। এই দেখুন। গুলটে মামা, দাদু, গুলটে মামা
চেষ্টাটা একটু বেশি হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, গুলটে মামা গো, হেলা দাদুর যে জ্ঞান ফিরছে না। হ্যাঁ তো জ্ঞান ফিরছে না তো, নকে সর্ষের তেল ঢোকা, হাত চুমারে কিনা দেখ। দাদুর মনে হয় আর জ্ঞান ফিরবে না। তাহলে তো সর্বনাশ হবে, গুলটে মামা খুনের দায়ে পড়বে। পাজুরে, এই দুটো কুপা ক্যালটা বুলাস কি বলছে রে? মনে হচ্ছে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বলাই ডাক্তারকে দিয়ে হবে না? না, হেভি সিরিয়াস কেস মনে হচ্ছে গুলটে মামা। মনে হয় মাথায় স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে চল হাসপাতালে নিয়ে যাই, এই তাড়াতাড়ি জলদি কর। না, দাদুকে এভাবে কি করে নিয়ে যাবো? অ্যাম্বুলেন্স ডাকতে হবে তো। না, বাজেট ফেল করে যাবে। তাহলে ওই তো অ্যাম্বুলেন্স, ওই তো অ্যাম্বুলেন্স পেয়ে গেছি, ওই দেখ। কাঁধে তোলে রে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, সরে যান সরে যান সরে যান, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। বললো হরি। ওই ভান্ডি, আমরা তো হাসপাতালে যাচ্ছি রে। অ্যাম্বুলেন্স, হেলা দাদুর মাথায় স্ট্রোক করেছে। হেলা কাকু, তোমার মনে এই ছিল গো, আমি আর জীবনে নারকল খাবো না গো। ও হেলা কাকু, আমি তোমাকে কোলে নিয়ে হিমালয়ে উঠবো গো। এই হাসপাতালে এসে গেছে, স্টপ স্টপ। নে ভেন্ডি, এখানেই নামা, আর পাচ্ছি না। ভেতরে ঢোকাবি না? না, দাঁড়া, আগে গুলটে মামাকে আসতে দে। গুলটে মামা তো নোড়াতে সাইকেলে চেপে আগে আগে আসবে বললো। এ কি, হেলা দাদু কই? তাই ভাবছি হঠাৎ এত হালকা হালকা লাগছে কেন। দাদু মনে হয় মাঝপথেই খাটিয়া থেকে সোজা উপরে চলে গেছে। এবার কি হবে রে পাচু? কেস জন্ডিস, তাড়াতাড়ি কেটে পড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভয় করছে। পালা সবাই। এসব তোরা কি বলছিস রে ভাই টুকন? হ্যাঁ, কি বলছিস? এবার ঠেলা সামলাও। খাটিয়া থেকে এইভাবে ডাইরেক্ট সঙ্গে যাওয়া যায় নাকি? তাহলে দাদু কোথায় গেল? হেলা দাদু জ্যান্ত ছিল না মনে হয়, তাই তো আর হাসপাতালে ঢোকেনি। তোরা খুঁজে দেখতে পারতি তো? রাস্তায় হয়তো হেলা কাকা একটু ইয়ে করতে খাটিয়া থেকে নেমে গেছিল। না না, খাটিয়া খুব স্পিডে চলছিল, আমি তো সাইরেন বাজাচ্ছিলাম। গুলটে মামা, তুমি খবরদার বাড়ি থেকে বেরিও না। ধরা পড়লে কিন্তু 300 বছরের আজীবন কারাদণ্ড। ঘটন, সবকিছু বাড়িয়ে বলার সবটা ছাড় বলে দিলাম। চিন্তা করো না গুলটে মামা, বাবা মামলা লড়ে 300 বছরটা কমিয়ে 190 বছর করে দেবে। চুপ করবেন রে। ইয়ে করছে, আমার শাস্তি কমাচ্ছে। তোর বাবা চণ্ডী উকিল মামলা করলে জজ খোঁজে গিয়ে 300 বছরটা 600 বছর করে দেবে। আচ্ছা 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 গুলটে মামা, তোমার জন্যই যে হেলা দাদু পটল তুলেছে, তার প্রমাণ কি? ইয়েস, হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ ওই নারকলটা। হ্যাঁ, ইয়ে, ওই ওই নারকলে কি আমার হাতের ছাপ আছে নাকি? হেলা দাদুর মাথার ছাপ তো আছে। ইয়েস, ওই নারকলটা কার? গাছ যখন দাদুর, নারকলটাও দাদুর। পুলিশ ধরলে বলবি হেলা কাকা নিজের নারকল নিজের মাথায় ফাটাতে গেছে, ব্যাস মাথায় স্ট্রোক হয়ে পটল তুলেছে। নারকল এত ঝুনো কেউ করে? জয় গুরু। তাহলে চলো ঠেকে যাই, ভয় খেয়ে ঘরে বসে থেকে তো লাভ নেই। ইয়ে মানে তোরা যা, আমার না শরীরটা কেমন ঝিমঝিম করছে, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। আমার পেটে মনে হয় সুগার হয়েছে। কখন হলো? এইমাত্র। চাই ডবল চামচ চিনি খেলে হবে না? এই ঠিক আছে ঠিক আছে, আমরা বরং হেলা দাদুর বাড়ির উপর নজর রাখি, কেউ হেলা দাদুকে খোঁজে কিনা দেখি। ঠিক বলেছিস রে পাঁচু ভাইটু। আমরা তাহলে আসি গুলটে মামা। পাঁচু, আবার কি হলো? হেলা কাকার উঠোনে ওই নারকলটা তো এখনো একা একা পড়ে আছে, তাই না রে? হ্যাঁ? কাকে নিয়ে যেতে পারে না? বুঝেছি, ওটা তোমার জন্য নিয়ে আসবো।
হেলা কাকার মাথার ছাপওয়ালা নারকোল, শেষ সিঁড়িটি। নারকোলটা খুব ঝুনো ছিল স্যার। ওই ঝুনো নারকোল খুব পোক্ত হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। ডান দিক বা দিক সমস্ত দিক বিবেচনা করিয়া ইহা পরিষ্কার হইল, এই নারকেলটাই হেলা কাকার প্রাণ লইয়াছে। অতএব এই দোষী নারকেলটাকে আরো 300 বছর ঝুলিয়া থাকিতে হইবে। কেউ এই নারকেল খাইতে পারিবে না। ঠিক আছে স্যার, খাইব না। ঠিক আছে স্যার, খাইব না, খাইব না। ওই বিয়াদব গুলটে, এই, কে, 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 কে? এই, হ্যাঁ, এ কি, এ কি? হেলা কাকা? হ্যাঁ রে, তোর 12টা বাজাইতে আইছি। এ কি কেন? 12, 13, 14 কেন? আমি না ওই নারকলটা। আমি কাল সকালেই পুলিশে কইতাছি যে তুই গাছ ঝাঁকাইয়া আমার মাথায় নারকেল ফেলছিস। হাসপাতালে আর যাই নাই, মাছ পথেই পটল তুলে চলে গেছি। এইবার তোরে গারদে পড়ব না, আমি আর করবো না। আমি আর নারকল খাবো না, জীবনেও না। আপনি দয়া করে পুলিশকে বলবেন না হেলা কাকা। কি জান কইছিলি হিমালয়ের কোলে হেলা কাকা দোলে, এইবার তোরে কেমন দোলাই দেখ। আমাকে ক্ষমা করে দিন হেলা কাকা। ও হেলা কাকা গো, আমার একখান কাম কইরা দিলে তোরে ক্ষমা কইরা দিমু। মানে কি কাজ হেলা কাকা? কাল হকাম হইলেই এক দৌড়ে খালি পেটে দরমা খালি গ্রামে যাবি। খালি পেটে দৌড়ে যাব কেন? এক দৌড়ে থামবি না কইতাও। দরমাখালিতে কি আছে হেলা কাকা? হিমালয় না, সেইখানে রমণী কবিরাজ থাকে। এক দৌড়ে রমণী কবিরাজের বাড়ি যাবি। রমণী কবিরাজ তনে আমার বাতের ব্যথার তেল দিব। সেই তেলের শিশি লইয়া আবার এক দৌড়ে ফিরে আসবি। তারপর সেই বাতের ব্যথার তেলের শিশিটা আমার বাড়ির উঠানের মাঝখানে রেখে আসবি, বুঝছস? বাতের তেল কে কে মাখবে কাকা? আপনি তো। আমি সঙ্গে গিয়াও শান্তি পাইতেছি না, বাতের ব্যথায় খুব কষ্ট পাইতেছি। কেন, সঙ্গে কবিরাজ নেই নাকি কাকা? সোমকর, যা কইলাম তাই করবি, নয়তো কাল সকাল হইলেই বলো হরি দারোগার কাছে। না 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 না, আমি সকাল হলেই দৌড়ে যাব। দৌড় দেবো কাকা, পুরো খালি পেটে। ও বাবা গো, ও বাবা। মনে থাকে যেন। কাকা দেখছি মরেও শান্তি দেবে না। উনি বাবা, সেই কোথায় দরমাখালি গেরাম। উড়ি বাবা রে, ও উড়ি বাবা রে, উড়ি বারে, উড়ি বাবা, উড়ি বাবা রে, ও উড়ি বাবা রে। আমি হেরে যাচ্ছি রে, আর পাচ্ছি না তো রে। বাবা, গেলাম গেলাম। কেসটা কি হলো বলতো পাচু? সেটাই তো বুঝতে পারছি না রে। সেই কোন সকালে গুলটে মামা গেল, এখনো তো ফিরছে না। দরমাখালি গ্রাম এখানে নাকি? সেই 40 মাইল। গুলটে মামা আসতে ফিরলে হয় 40-80 মাইল দৌড়াতে হবে। ওরে বাবা, আর পাচ্ছি না তো রে। ও মাগো, ওরে বাছুরে, আর দৌড়াতে পারছি না রে বাবু। ও বাবা, কিনে উল্টে থামলি কেন?
ওষুধে কিন্তু কাজ করবো না। আমি আর পারছি না হেলা কাকা, আমার খিদে পেয়েছে। খানা বলো হরি দারুকের কাছে যাইতাছি। ওরে বাবা রে, এবার দেখছি কিছু একটা করতেই হবে। পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়নি তো বাচুদা? কিভাবে যেতে হবে বাবার কাছ থেকে জেনে তো উল্টে মামাকে বলে দিলাম। হেলা দাদু কি সত্যি? ওই দেখ ভেন্ডি। আমি আর নেই রে, উল্টে মামা, আমি আর নেই। ভেন্ডি পাতের তেল। হেলা দাদু আপনি? আরে বেয়াদ্দপের দল, দেখিবার কেমন লাগে আমার নাইটকেল চুরি করা হিমালয়ের কোলে হেলা দাদু তোলে। তার মানে আপনি না মরি নাই, মাথায় নাইটকেল পরবার পর মোড়ার ভান করে শুয়াছিলাম। তাহলে খাটিয়া থেকে রাস্তার পাশে লাভ মাইরা বাচ্ছি। বেয়াদ্দপ তোরা যেভাবে আমারে ঝাঁকাইতে ঝাঁকাইতে লইয়া যেতেছিলি তাতে মরা মানুষও বাচ্চা উঠবো, তবে ওই ঝাঁকুনি খাওয়ার পর বাতের ব্যথাটা একটু কমছে মনে হয়। তার মানে তুমি উল্টে মামাকে এইভাবে শাস্তি দিলে? অদূর থেকে বাতের ব্যথার তেল কি তোরা এমনি এনে দিতি? বেয়াদ্দপের লগে বেয়াদ্দপ আমি করতেই হয়, তাই তো ভূত সাইজা ওই উজবুকটা রে। হেলা দাদু তুমি তো আমাদের পুরো হিলিয়ে দিয়েছ। যাই তেলটা মালিশ করি গিয়া, ব্যথাটা কমলে দেখি পরের মাসে হিমালয়টা একবার ঘুরে আসুম। কি ডেঞ্জাস্টিক দাদু রে! ও বাবা গো, আমি আর মনে হয় বেঁচে নেই রে ভাই টুকন। কি দরকার ছিল হেলা দাদু নারকলের উপর নজর দেবার? এবার বোঝো ঠেলা। আমি আর নারকোল খাবো না রে ভাইটু। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? হিমালয়ে উঠে বরফ খাবো। উল্টে মামা কি জয়! বাবা রে,